বাথরুমে ঢুকছি নিরিবিলি বই একটু কাম হারমো এর মধ্যে বন্ধু দেশে ফোন ল গ্রামের বাড়ি যাবো ডাব খাম মুই আবার কইলাম বেড়া মুই তো একটু প্রকৃতির ডাকে বইছি তাই খারা একটু পরে আইতে আছে। হ্যাঁ বন্ধু কই উঠলে না না এখন আর বাওয়া যাইবে না তুই তাড়াতাড়ি আয় 1 মিনিটের মধ্যে। মুই কই বেড়া মোর তো কাম ক্লিয়ার হয় না এখন একটু খারা আইতে আছে। আরে বেড়া কাম যে একটু করছো আর একটু পথে করবি এনে আয় তাড়াতাড়ি আয়। মুইও ভাবলাম যে যাও বাকি একটু পথেই করবো না এরপর বাইরে গেছি বাসে বাইরে দৌড়িতে আইছিলাম আইয়ে দেই টলারটা মিস হয়ে গেছে। এখন কি আর করবো হিটকি দিয়ে রোদের মধ্যে খাড়াই থাই কিছু তো করার না। এদিকে আরেক বন্ধু আবার প্রেমে মশগুল কয় রোদের মধ্যে হিটকি দিয়ে খাড়াই না থেকে বইবি প্রেম হরি কামে লাগবে। অবশেষে 72 ঘন্টা অপেক্ষা করার পর টলারডারে পাইছি লাভ দিয়ে উঠতে পড়ছি। কাকু কয় এই বিবাহিত জীবন আর ভাল লাগে না এরসে নদীতে লাভ দিয়ে বাইছে এই থুকু মরজে যাই। কি তুই কি কইলি বিবাহিত জীবন ভাল লাগে না তুই একবার করজে দেখ খালি একবার করজে দেখ। আমরা কথা তো খারাপ কয় না করজে দেওয়া লাগবে তো আয় সবাই মিললে একটা প্রতিজ্ঞা করি একটা কাম করি সবাই মিললে একলগে প্রেমের সাগরে লাভ দিল। আল্লাহ তুই কি কইলি না 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 ভাই আবার ভয় করে আমি দিব না ভাই। ভয়ে আমাদের কারোরই প্রেমের সাগরে লাভ দেওয়ার হলো না তাই তীরে এসে লাভ দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়লাম। টলার দিয়ে উঠতেই ব্যানা লাগো ব্যান বাড়া হুন্না আশিক ভাইয়ের মাথায় আর ওইদিকে তো মাহফুজ ভাই গালাগালি শুরু হয়ে। অবশেষে ব্যানালারে কাকু মাক্কু ডাকে হার ব্যানে লাভ দিয়ে উঠতে বইয়ে পড়ছে আর কাকু তো বাস উঠতে চাইতে এইদিকে ব্যানের উপরে উঠতেই গ্যাসা মাহফুজ হইয়ে পড়ছে। ব্যানের গ্যাসা মাহফুজের দেখা দেয় কন্ট্রোলার শিখও ব্যানের উপরে হইয়ে পড়ছে কিন্তু কন্ট্রোলার শিখের হোগার কাপড় মাথায় উঠতে গেছে বাতাস। গ্যাসা মাহফুজ আর কন্ট্রোলার শিখের হওয়া দেখে আমারও একটু হইতে মন চাইলে এই লেগে আমি হইয়ে পড়লাম। ভাই একটা সত্যি কথা বলতে আমার জীবনে আমি এত জোরে ব্যান চালাইতে কাউরে দেখিনি এত ভাই বিমানও ফেল ভাই বিমানও এই ব্যানের লগে পারবে না রেস দিয়ে। ব্যানালাই এমন জোরে ব্যান চালাইছে কন্ট্রোলার শিখের কলজে মলজে ধরাই এই লেগে কন্ট্রোলার শিখ ভাড়া মারা দিতে চায় না আমি কই থাক দে ভাড়াটারা দিয়ে আডা শুরু করলাম। আসলে এত সুন্দর পরিবেশ আমি জীবনেও দেখিনি এত সুন্দর পরিবেশ দেখে আমার তো মাথায় আর ভাব দেয়া সালাম এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর একটা গ্রামে যদি আমার হুরবাড়ি রইতে কতই না ভালো না। আসলে আমি কিন্তু কোনো ধরনের মজা টজা করতে আসি না সত্যি পরিবেশটা খুব সুন্দর সত্যি চাই এরকম একটা পরিবেশে আমার শ্বশুর বাড়ি। যদি আপনাদের কাছে কোনো লিঙ্ক থাকে তাহলে অবশ্যই জানাবেন। এই বেলতলা খেওয়াঘাট বরিশাল চলে আসে গুড়াকারা গুলো আমার দেখে কি যে বয়টা পাইছে কলজে মলজে উঠে গেছে পর্যদেশের দৌড়। এইদিকে গ্যাসা মাহফুজ আর কন্ট্রোল আশিক কইতেছে তোর হোগার তলতে আমাকে একটা ভিডিও লতো। অবশেষে যেই বাড়ি আওয়ার কথা সেই বাড়ি আইয়ে পড়ছি দেখছেন বাইরে কত সুন্দর এই পরিবেশ উপভোগ করার লইগে আমরা লঙ্গি পরে সবাই বাইরেই গেছি বাইরে ঘুরতে। এবারে খারা আমারে লই যা এবারে তাড়াতাড়ি এত সুন্দর ভিউ দেখলে কার না কলজেটা ঠান্ডা হয়ে যায় কোন এত সুন্দর ভিউ দেখে ভাবলাম একটা ফিল লই তেরে নাম বন্ধু কই এবারে আমারও একটা এরকম ভিডিও লই দে। আমি কি তুই ওরম খারাইছো কা বুঝলাম না। এই ঠিক আছে ঘুরতে আর হিয়ালের সয়ে যদি মুরগি না পড়ে হলে কি আর হইবে হিয়ালের সয়ে মুরগি পড়ার লগে লগে ঢুকে গেছি মুরগি শিকার হতে। এবারে এই মুরগি পোক্ত হয় না বুঝে খাওয়া যাইবে না হতো বাদ দে। আরে না বেটা একটু ল খামো না বানাই মানে খামো খারা আমি কয়টা সুমা দিয়ে লো একটু খারা এবারে তুই কি একলাই দিবি খারা আমিও দিমু সুমা আচ্ছা দে তুই এবারে ভালোই লাগে না হাই বেটা ঠিক কইছো। এরপর বানাই লইলাম কয়েকটা ভিডিও করি কয়েকখান ছাড়মো অনেক তো আকাম কুকাম করছি এখন যেই উদ্দেশ্যে আইছি এই উদ্দেশ্যটা পূরণ করে লই খারা। এই উদ্দেশ্যটা হইলো এইটার লাগি আইছি মোরা খারা আইস ঝোলার মতো খামো খারা কাঁচারা মারছে বেটা তাড়াতাড়ি হালা আর ধৈর্য ধরতে পারতে আসি না তাড়াতাড়ি হালা এখন শান্তি দেখতেই শান্তি। এবারে কাট তাড়াতাড়ি দে আগে খাইয়ে লই ভরপুর খাইয়ে লই একটু গলাটা নিজে লই বেড়া যে ভাল লাগে ভাই হেভি শান্তি লাগে খাইতে। এবার মিষ্টি আছে না ভালোই খা রে ভাই সেটা ভরে খা। এই ডাবের পানি নাকি ফেজে দিলে অনেক উপকার আছে এই লেগে মইও কই একটু দেই তো এর মধ্যে আর যায় না সব খাই সাফ করে লাইছি রে খাইয়ে একটা কঠিন ডেক দিছি খাওয়াটাও শেষ হইছে কইতে একটু ডুবাই যেহেতু পুহুর আছেই দাঁড়ে পরানটা ভোরজে ডুবাইলাম কতক্ষণ কি যে শান্তি এই গরমের মধ্যে। সব শেষে মুরগি একটু শিকার করছি আর এইটা হাতে বাজাই আডা দিছি বাড়ির। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক পরে আবার দেখা মনে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ।